মক্কার বড় বড় কুরাইশের লিডারেরা আমার দয়ার নবীজি মায়ার নবীজির উপরে এমন ভাবে জুলুম নির্যাতন শুরু করে দিল। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, নবীজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইসাল্লি ইনদাল কাবা ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহি। আল্লাহু আকবার বলেন। হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব যখন তিনি কাবার চত্বরে নামাজ আদায় করতেন, নামাজে যেতেন, সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশরা একত্রিত হয়ে মজলিস কায়েম করে তারা ঘোষণা দিল, আজকে কে আছে, কেমন নওজোয়ান রয়েছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে পড়ে যাবেন, ওই সেজদারত অবস্থায় যখন থাকবেন, তখন উটের পচা নাড়ি ভুড়ি রক্তগুলো গর্ভাশয়ের নাড়ি ভুড়িগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের উপরে রাখবে। নাউজুবিল্লাহ। কে আছে এই কাজটি করবে? যে করতে পারবে তাকে আমরা অনেক পুরস্কার, লাল উট দান করব। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজি আমার, ঠিকই দেখা গেল আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদাহু বাইনা কাতিফাইহি, নবীজি যখন কাবা চত্বরে নামাজ আদায় করতে করতে যখন সেজদার মধ্যে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে উতবা বিন আবি মুঈত উটের পচা নাড়ি ভুড়িগুলো নবী পাকের কাঁধ মোবারকের উপরে রেখে দিল। নাউজুবিল্লাহ। নবীজি ওই উটের পচা নাড়ি ভুড়িগুলো সহ্য না করতে পেরে ওভাবে সেজদার মধ্যে রয়েছে, সেজদার উঠাচ্ছে না। বলেন আল্লাহু আকবার। কেউ জানো হঠাৎ করে হুজরা মুবারকের মধ্যে যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বললেন, ফাতেমা একটু বাইরে বাইর হও, ফাতেমা দেখো কাবার চত্বরে তোমার কলিজার টুকরা পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের উপরে কাফেরেরা বেদিনীরা উটের পচা নাড়ি বুড়িগুলো চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন, তখন তিনি দৌড়ে চলে গেলেন আব্বা জানের পাশে, যে দ্রুত উটের পচা নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিলেন। দেওয়ার পরে আব্বা এবং তার পিতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক জমিন থেকে উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। নবীজি মাথা মোবারক উঠিয়ে একটি দোয়া করলেন। সেই দোয়াটা কুরাইশদের জন্য ভালো ছিল না। বুখারীর বর্ণনা, নবীজি সেদিন বলেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ সুম্মা সাম্মা। হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার মালিক, যারা আমি নবীজিকে এই অবস্থা করেছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। বলেন আল্লাহু আকবার। কিভাবে তাদেরকে ধ্বংসের দোয়া করলেন? সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সেই দিন 7 জন ব্যক্তির নাম ধরে ধরে, 7 জন কাফেরের নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধে দেখেছিলাম যে যাদের নাম ধরে ধরে নবীজি বদদুয়া করেছিলেন, তারা প্রত্যেকেই বদরের যুদ্ধে নিহত হয়েছিল, জাহান্নামে চলে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে নবীজির দোয়া। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন চলে গেলেন, যখন তার চাচা আবু তালিব চলে গেলেন, যখন তার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন, নবীজি অসহায়ের মতো পড়ে গেলেন, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। অপরদিকে কাফের বেদিনীরা নবীজির উপরে একের পর এক এভাবে জুলুম নির্যাতন শুরু করে দিল। তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক
এই মাহে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রেতে নবীজিকে ডাক দিলেন, নবীজি আপনি মনে মনে নিজেকে কষ্ট অনুভব করবেন না, একা ভাববেন না। নবীজি আজকে সবচেয়ে সকল পয়গম্বর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমি আল্লাহ পাক আপনার জন্য আমি এটা সাক্ষ্য রেখে দিব। সেটি হলো নবীজি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওহির মাধ্যমে নয়, বরং মক্কাতুল মুকাদ্দামা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান জমিন ভেদ করে 7 আসমানে নিয়ে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন, এরপর আরশে আজিমে নিয়ে নবীজি আমি সরাসরি আপনাকে সান্ত্বনা দান করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মেরাজের প্রেক্ষাপট, এটাই হচ্ছে মেরাজের কারণ, এটাই হলো মেরাজ কেন হয়েছিল তার জবাব, তার উত্তর। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরাজ আমাদের খুবই কাছাকাছি সময়ে। আজকে জুমার আমরা আলোচনা শুনলাম যে মেরাজ কেন হয়েছিল, মেরাজের প্রেক্ষাপট কি, মেরাজের শানে নুজুল সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আগামীতে ইনশাআল্লাহ আমরা মেরাজের শুরুটা আলোচনা শুনবো। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে প্রত্যেককে বিপদ আপদ থেকে মুক্ত রেখে সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং নবী পাকের জীবন আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।